আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আসছি সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহরের একটি অন্যতম দর্শনীয় জায়গায়, আর সেটি হলো ওল্ড দুবাই বা দুবাই ক্রিক, আবার অনেকে আবরার পার বলে থাকে। জায়গাটা মূলত অনেকগুলা কারণে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাই প্রতিদিন হাজারো দর্শনার্থী আসে ঘোরার জন্য। সংযুক্ত আরব আমিরাত হল বিশ্বের অন্যতম বিলাসবহুল দেশ, আর দুবাই হল একটি বৈশ্বিক শহর এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসায় কেন্দ্র। 18শো শতাব্দীর গোড়ার দিকে দুবাই একটি মাছ ধরার গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয় এবং 1822 সালের মধ্যে বনি ইয়াস উপজাতির প্রায় 700 থেকে 800 সদস্যের একটি শহরে পরিণত হয়। তাই দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। মেট্রো থেকে নেমেই আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নদীর পাড় ধরে আগানো শুরু করলাম। সময়টা বিকেলের শুরুর দিকে হওয়ায় আস্তে আস্তে মানুষ বাড়তেছে। এখানে আসলে আপনি অনেক দেশেরই মানুষ দেখতে পাবেন। তার মধ্যে সবথেকে বেশি দেখবেন নেপালি, পাকিস্তানি আর বাংলাদেশি। নদীর পাশেই রেস্টুরেন্ট আর সিসার দোকান। বোঝা যাচ্ছে সন্ধ্যার দিকে এইখানটাতে অনেক মানুষের সমাগম হয়। আপনারা যারা ওল্ড দুবাই ঘুরতে আসবেন তারা দুইটা রুট অবলম্বন করবেন। 1 নাম্বার হলো মেট্রো আর 2 নাম্বারটি হলো বাস বা ট্যাক্সি। তবে ট্যাক্সিতে আসলে আপনার খরচ একটু বেশি হবে, কেননা দুবাইতে ট্যাক্সি ভাড়া অনেক বেশি। কিছু দূর হাঁটতে হাঁটতেই আমরা সামনে দেখলাম বোট। এই বোটগুলো মূলত নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। তবে জন প্রতি ভাড়া 1 দিরহাম করে, অর্থাৎ হিসাব করলে ভাড়া তুলনামূলক অনেক কমই বলা যায়। এই বোটগুলা মূলত দুবাই আর টিএ এর দ্বারা পরিচালিত, তাই ভাড়া এইখানে নির্ধারিত। তবে আপনি চাইলে একাও রিজার্ভ করে ঘুরতে পারবেন, তবে ওইটার জন্য আপনাকে দামাদামি করে দাম ঠিক করে নিতে হবে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপর আমিও একটা বোটে উঠে গেলাম। একটা বোটে যাত্রী ফুল হইতে সর্বোচ্চ 2 বা 3 মিনিট সময় নেয়, এর মধ্যেই বোট ফুল হয়ে যায়। আমরা যাচ্ছি নদীর ওই পারে। বোট চলা শুরু করলো। আমরাও আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সূর্যও ডুবে যাচ্ছে। এই যে এই বোটটি দেখুন সাগরে যাচ্ছে। এর গন্তব্য হয়তো আশেপাশের কোথাও হবে। তবে সত্যি বলতে শীতের সময় এই জায়গাটা অনেক বেশি লোক সমাগম হয়, আরও বেশি সুন্দর লাগে। তখন অনেক বেশি পর্যটক থাকে। আমরা যাচ্ছি গোল্ড সুক নামে একটা জায়গা। নদীর এই পার থেকে এই পারে আসতে সময় লাগছে 5 থেকে 7 মিনিটের মতো। আমরা যাচ্ছি আর আশেপাশে সবকিছু উপভোগ করতেছি। আর দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি গোল্ড সুক। ইপার থেকে এই পারে আসতে সময় লাগছে 5 থেকে 7 মিনিটের মতো।
আমরা নেমে গেলাম এই পারে। আর নামতেই দেখলাম কিছু পর্যটক আসছে ঘোরার জন্য। তারা মূলত বোট ঠিক করে আসছে। আপনাদের জানার সুবিধার জন্য বলে রাখি যে যারা দুবাই ঘুরতে আসে তারা আসলে অল্প সময় এর মধ্যে সব জায়গা ঘুরতে পারে না। তাই অনেক প্যাকেজ ট্যুর আছে যা আপনি অনলাইনে একটু ঘাটাঘাটি করলে পাই যাবেন। এইবারে দেখেন সামনের জাহাজগুলা। কিছু আছে প্রাইভেট আর কিছু আছে লোকাল। আপনি চাইলে যে কোনো একটা বুক করে আসতে পারেন। এই জাহাজগুলি মূলত আপনাকে 2 ঘন্টা ঘুরাবে। আপনাদের অন্য আর একদিন এই নিয়ে বিস্তারিত ভিডিও দিব। তবে জেনে রাখুন যে এই জাহাজগুলা প্রতিদিন রাত 9টা থেকে যাত্রা শুরু করে আর 2 ঘন্টা ঘুরিয়ে আপনাকে আবার জায়গা মতো নামিয়ে দিবে। তবে হ্যাঁ, এর জন্য আপনাকে 25 থেকে 50 দিরহাম খরচ করতে হবে জনপ্রতি। আর এর সাথে আপনি যা যা পাবেন, রাতের ডিনার আর ডান্স উপভোগ করতে পারবেন। আর দেখতে দেখতে আমরা আজকের পর্বের শেষের দিকে চলে আসছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন তারা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।